ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ফজলুল হক এবং সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব জনাব AKM নূর নবী কবির সাহেবের মাঝে পানিবাহিত রোগ নিয়ন্ত্রণের একটি সমঝোতা সড়ক চুক্তি গত 1 আগস্ট 2024 তারিখে সম্পাদিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক এক আদেশে প্রতিষ্ঠানটিকে প্রাথমিক বিদ্যালয়ে পানিবাহিত রোগ নিয়ন্ত্রণে কাজ করার অনুমতি দেন। কমিউনিটি ক্লিনিক সমূহে বিনামূল্যে হ্যান্ড ওয়াশ এবং টয়লেট ক্লিনার সরবরাহ করা ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের অন্যতম প্রধান দায়িত্ব। এছাড়া কমিউনিটি ক্লিনিকে আগত সেবা গ্রহণকারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক জ্ঞান দান করাও প্রতিষ্ঠানটির প্রধান দায়িত্ব। সারা দেশে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের কর্তৃপক্ষ সরকারের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সরকারি নোটিশ www.chctbd.com ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন সার্চ করে দেখা যেতে পারে। স্বাস্থ্যসেবা বিভাগ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এর নির্দেশে সরকারি সচিব বিমল চন্দ্র দেব গত 21/5/2025 ইংরেজি তারিখে সরকারের সাথে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন সম্পাদিত সমঝোতা সড়ক অনুসারে প্রতিষ্ঠানটি কর্মচারীকে প্রয়োজনীয় সহযোগিতা করে সকল সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সরকারি ইমেল প্রেরণ করেন। ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন কর্তৃপক্ষ সারা দেশে সুনামের সাথে দায়িত্ব পালন করা অবস্থায় দেশের কতিপয় অসৎ ও প্রতারক ব্যক্তি প্রতিষ্ঠানটির নাম ভাঙিয়ে চাকরি প্রার্থী ব্যক্তিবর্গের নিকট থেকে অসাধু উপায়ে টাকা পয়সা দাবি করে। এ ধরনের সংবাদ পেয়ে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে মোহাম্মদপুর মেট্রোপলিটন থানায় জিডি দায়ের করে জাতীয় পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞাপন প্রদান করা হয়েছে। এছাড়াও কিছু প্রতারকের নামে তেজগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সাথে উল্লেখ করা হয়েছে অবৈধ লেনদেন যে বা যারাই করুক তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। জনসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।